হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 10-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 212 নম্বর পৃষ্ঠাটা করব, যেটা তোমাদের বইয়ের প্যাসেজ দ্য পাসিং অ্যাওয়ে বাপু এখান থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। ওয়ার্ডস অফ বাপুজির ডেথ স্প্রেড থ্রু দিল্লি। বাপুজির মৃত্যুর খবরটা দিল্লি পর্যন্ত পৌঁছেছিল। হোয়াট কজ ন্যারেটর টু বি নাম উইথ শক? দ্য নিউজ অফ গান্ধীজিজ বিং শট। কথকের অবশ হওয়ার কারণ কী ছিল? গান্ধীজির গুলিবিদ্ধ হওয়ার খবরটা। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হু হ্যাড গ্যাদার্ড রাউন্ড গান্ধীজিজ বডি? গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। গান্ধীজির দেহটাকে কারা ঘিরেছিল? গান্ধীজির আত্মীয় স্বজন এবং তার অনুসরণকারীরা। হোয়াট কুড বি সিন আউট অফ এভরি উইন্ডো? প্রত্যেক জানালা দিয়ে কী দেখা যাচ্ছিল? আউট অফ এভরি উইন্ডো এ ব্রাউন ব্লার অফ ফেসেস কুড বি সিন। প্রতিটি জানলার বাইরে অস্পষ্ট বাদামি খুরমুখের ভিড় দেখা যাচ্ছিল। এবার দেখো কবিতাটা, তোমাদের এখানে কবিতাটা যেটা দিয়েছি সেটা হচ্ছে ফ্যাবেল থেকে দিয়েছে। তোমরা ফ্যাবেল কবিতাটা ভালো করে পড়ে নেবে, তারপর কোশ্চেন আনসারগুলো দেখবে। হু আর দ্য টু ক্যারেক্টার্স ইনভলভড ইন দ্য স্কুইরেল ইন দ্য কোয়ার্ল? তো এখানে হবে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, পর্বত এবং খরগোশ। কাঠবিড়ালি, খরগোশ নয়, কাঠবিড়ালি। তারপরে দেখো হোয়াট কোয়ালিটি ডাজ দ্য স্কুইরেল ক্লেম দ্য মাউন্টেন ল্যাক কম্পেয়ার টু ইটসেলফ? এটা স্পিড অ্যান্ড এজিলিটি, যে দ্রুততা এবং তৎপরতা গুণটা কার মধ্যে নেই? পর্বতের মধ্যে নেই, পাহাড়ের তুলনায় তার মধ্যে বেশি আছে। এবার দেখো এখানে ট্রু ফলস দিয়েছে। লিটল প্রিগ রেফার্স টু দ্য মাউন্টেন, ফলস হবে। সাপোর্ট স্টেটমেন্টে দেখো দ্য ফ্রেজ, মানে যে লাইনটা দেওয়া হয়েছে, লিটল প্রিগ রেফার্স টু দ্য কোরাল অ্যাজ দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল প্রিগ। ঠিক আছে, এবারে দেখো এখানটায় দ্য স্কুইরেল হ্যাজ এ ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ, এটা ফলস হবে। দ্য স্কুইরেল সেজ ইউ আর ডাউটলেস ভেরি বিগ, ইন্ডিকেটিং ইট হ্যাজ নো ডাউট about the squirrel says you are doubtless very big, indicating it has no doubt about the mountain size. ঠিক আছে, এবার আনসিনটা দেখো আমরা পড়িয়ে দিচ্ছি। নালন্দা সম্বন্ধে দিয়েছে। নালন্দা এ লার্জ বুদ্ধিস্ট মোনাস্ট্রি নাও ইন রুইন্স was one of the most acknowledged মহাবিহার্স অফ এনশিয়েন্ট ইন্ডিয়া। ঠিক আছে, যে নালন্দা একটি বৃহৎ বৌদ্ধ মঠ যা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, প্রাচীন ভারতের অন্যতম সর্বাধিক মহাবিহার ছিল, সর্বাধিক পরিচিত মহাবিহার ছিল। লোকেটেড ইন এনসিয়েন্ট মাগধা কিংডম নিয়ার দ্য টাউন অফ বিহার শরীফ নাও ইন মডার্ন বিহার। এটি প্রাচীন মগধ রাজ্যের বর্তমান বিহারের শরীফ শহরের কাছে অবস্থিত ছিল। এটি 7ম শতাব্দী। ইট হ্যাড রিমেইন্ড এ সেন্টার অফ লার্নিং 7th century BC through the 1200 AD and is categorized as one of the early university of India along with other institutions like Bikramshila and Taxashila. এটি প্রাচীন মগধ সাম্রাজ্যে এটি 7ম শতাব্দীতে খ্রিস্টপূর্ব থেকে 1200 খ্রিস্টাব্দ থেকে পর্যন্ত এটি শিক্ষার কেন্দ্র ছিল এবং বিক্রমশিলা এবং তক্ষশিলার মতো অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শ্রেণীবদ্ধ। Around 800 years it was razed by foreign invaders. প্রায় 800 বছর ধরে এখানে বিদেশি আক্রমণকারীদের ধ্বংস করা হয়েছিল। নালন্দা ইউনিভার্সিটি reopened its door on June 19, 2024 in an attempt to reclaim its ancient glory of international knowledge destination. তো 2024 সালের 24 তারিখে তার প্রাচীন গৌরব পুনরুদ্ধারের উদ্দেশ্যে পুনরায় খোলা হয় এটিকে, যা আন্তর্জাতিক জ্ঞানের গন্তব্যস্থল হিসেবে পরিচিত ছিল। The government has sanctioned raised to 2,700 crore to raise the new university, which has begun with 7 faculties member and 15 students, and will go on to have 7 school for postgraduate and decorate students. সরকার নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করতে 2700 কোটি টাকা অনুদান দিয়েছে, যা 7 জন শিক্ষক এবং 15 জন ছাত্র নিয়ে শুরু হয়েছে, এবং এটি ভবিষ্যতে 7টি স্কুল চালু করবে যেখানে স্নাতকোত্তর এবং ডক্টরেট ছাত্রদের পড়ানো হবে। The respond Nalanda University's goal is to revive in India the spirit of compolitan learning that was said to characterize the old Nalanda. পুনরায় খোলা নালন্দা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হলো ভারতের মধ্যে বিশ্বজনীন শিক্ষার আত্মা পুনরুদ্ধার করা, যা প্রাচীন নালন্দাকে চিহ্নিত করত।
If Nalanda University meets its planned goal, it could represent a giant leap forward for India's higher education. যদি নালন্দা বিশ্ববিদ্যালয় তার পরিকল্পিত লক্ষ্যগুলি পূর্ণ করতে পারে, তবে এটি ভারতের উচ্চ শিক্ষা ক্ষেত্রে একটি বড় সাফল্য হতে পারে। এবার দেখো অ্যান্সার দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে নালন্দা ওয়াজ এ বুদ্ধিস্ট মোনাস্ট্রি হবে এখানে বৌদ্ধ মঠ। নালন্দা ইউনিভার্সিটি হ্যাড রিমেইন্ড এ সেন্টার অফ লার্নিং ফ্রম 7th century BC। তারপরে দেখো টু রিবিল্ড দ্য ইউনিভার্সিটি দ্য গভর্নমেন্ট হ্যাজ স্যাংশনড 2700 crore। এবার দেখো পরের কোশ্চেন, হোয়ার ইজ দ্য নালন্দা ইউনিভার্সিটি লোকেটেড? নালন্দা ইউনিভার্সিটি ইজ লোকেটেড নিয়ার দ্য টাউন অফ বিহার শরীফ ইন মডার্ন বিহার ইন ইন্ডিয়া। নালন্দা ইউনিভার্সিটি বর্তমান বিহার রাজ্যের বিহার শরীফ শহরের কাছে অবস্থিত। হোয়াট ওয়াজ দ্য গোল অফ দ্য নিউলি রিওপেন্ড ইউনিভার্সিটি? নতুন পুনরায় খোলা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য কী? দ্য গোল অফ নিউলি ওপেন্ড ইউনিভার্সিটি ইজ টু রিভাইভ ইন ইন্ডিয়াস দ্য স্পিরিট কম্পোজিশন কসমোপলিটন লার্নিং দ্যাট ক্যারেক্টারাইজ দ্য ওল্ড নালন্দা। বিশ্ব শিক্ষার আত্মা পুনরুদ্ধার করা, এটাই হচ্ছে মেন লক্ষ্য। সাজেস্ট এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজের জন্য একটা সঠিক নাম দিতে বলেছে, রিভাইভাল অফ নালন্দা ইউনিভার্সিটি এ স্টেপ টুয়ার্ডস গ্লোবাল লার্নিং। নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুনর্জন্ম বৈশ্বিক শিক্ষার দিকে একটি পদক্ষেপ। এবার দেখো গ্রামার ভোকাবুলারিগুলো প্রথমে দিয়েছে তোমাদের চুজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং দ্য কারেক্ট ফ্রম আ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো আমরা এখানে কিটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে সেখান থেকে চুজ করে লিখেছি। প্রথমটা টু হবে, তারপরটা ডিসকভার হবে। তারপরে দেখো এখানে ডু অ্যাজ ডিরেক্টলি কী বলছে, হোয়াট এ বিউটিফুল স্কাল্পচার সেড দ্য ট্যুরিস্ট এক্সক্লেইম দ্যাট ইট ওয়াজ এ বিউটিফুল স্কাল্পচার। কী সুন্দর ভাস্কর্য বললেন পর্যটক। হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট। আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট। তারপর এখানে ফ্রেজাল ভার্ব চুজ করতে বলেছে, সি কুড নট রিমেম্বার হার পাস্ট। এখানে রিমেম্বার থেকে কল আপ হবে। দ্য ওল্ড ম্যান রিকভার্ড কুইকলি, এখানে রিকভার্ড থেকে কেম রাউন্ড হবে। এবার দেখো এখানে তোমাদের আনসিন থেকে মিনিং খুঁজতে দিয়েছে, ভেরি ওল্ড থেকে কী হবে, এনসিয়েন্ট হবে। আর কমপ্লিটলি ডেস্ট্রয়েড থেকে রেজড হবে, ঠিক আছে, মানে ধ্বংস করা। এবার তোমাদের রাইটিংটা কী দিয়েছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট এ গার্ল হু সাকসিডেড ইন অ্যাভয়েডিং আলটিমেটলি আনটাইমলি ম্যারেজ টু পারসিউ হার স্টাডিজ, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্ট। তো এখানে তোমার একটা বন্ধুকে চিঠি লিখতে বলেছে, যে একটা মেয়ের সম্বন্ধে যেটি বলেছে, যিনি কি যে কি করেছে, তার অসময়ে বিবাহ দেওয়ার থেকে, মানে অসময়ে বিবাহ যে দেওয়া হচ্ছিল তার বিরুদ্ধে লড়াই করেছিল, বা সেখান থেকে পালিয়ে গিয়ে তার স্টাডি পূরণ করার জন্য বা পড়াশোনা পূরণ করার জন্য। দেখো এখানে আমি চিঠিটা লিখে দিয়েছি, তোমরা পজ করে এখানে তুলে নিও, ঠিক আছে। তারপর যদি কারোর আরও একটু আছে, তারপর বাংলা মানেটা এখানে দেওয়া রয়েছে, বাংলা মানেটা তোমরা দেখে নিতে পারো, পজ করে দেখে নিও। আমি এখানে তোমাদের প্লে লিস্টটা দিয়ে রাখছি, সেই প্লে লিস্ট থেকে তোমরা ক্লাস 10-এর আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো দেখতে পারো। আর আমাদের চ্যানেলটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর এই ভিডিওটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।